যুব সমাজকে সোশ্যাল মিডিয়ার বদলে খেলার মাঠে নামার বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বৃহস্পতিবার নানুর পঞ্চায়েত সমিতির মাঠে অনুষ্ঠিত বোলপুর মহকুমার 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন কাজল শেখ। এরপর বাংলার মাটি বাংলার জল গানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। মহকুমার বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি কাজল শেখ বলেন, এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ব্যস্ত থাকার বদলে যদি তারা খেলার মাঠে আসে তাহলে শরীরচর্চা হবে এবং শরীর মন দুই সুস্থ থাকবে। ক্রীড়া প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে একটি করে বই তুলে দেন কাজল শেখ। তিনি বলেন, খেলার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শুধু জ্ঞান বাড়বে না, মানসিক বিকাশও ঘটবে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। থেকে 2025 সেই মাত্র কয়েক বছর ব্যবধানে সারা বাংলার ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বিগত দিনে এই ধরনের খেলা আমরা অতটা দেখতে পেতাম না। অর্থাৎ খেলাধুলো হতো ঠিকই, কিন্তু এত জাঁকজমকপূর্ণ হতো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সকলকে এই খেলার উৎসাহী হওয়ার জন্য এবং এই খেলাধুলো পরিচালনা করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই এই 40তম আমাদের বোলপুর সাব ডিভিশনে যে চক্রগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসেছে, উপস্থিত হয়েছে, দেব শিশুরা, তাদের অভিভাবকরা এসেছেন এবং গার্জিয়ানরা এসেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দরভাবে সাজানো আছে। এই মাঠটা দেখেই ছাত্রছাত্রী আরও অনুপ্রাণিত হবে। খেলাধুলার 1, 2, 3 যে কেউ অংশ হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা এবং শরীরচর্চার মাধ্যমেই কর্মে মনোনিবেশ ঘটবে। সেই দিক চিন্তা ভাবনা করে এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা খেলাটা পরিচালনা করছেন। একটা বড় বিষয় হলো যেটা আমাদের বই পড়ার প্রবণতা হারিয়ে ফেলেছে আমরা বা আমাদের যারা নেক্সট প্রজন্ম, আমাদের যারা আগামী প্রজন্ম, সেদিক লক্ষ্য রেখে এখানকার যারা পরিচালক মণ্ডলী আছেন তারা সকলে বা দেব শিশুদের হাতে প্রাইজ হিসাবে একটা করে বইও তুলে দিচ্ছেন, গাছ তুলে দিচ্ছেন এবং প্রাইজ তো আছেই। এটা সচরাচর দেখা যায় না। এই জন্য এখানকার যারা পরিচালক মণ্ডলী তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে বিধায়ক থেকে শুরু করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে সকলে এখানে হাজির হয়েছেন। যতক্ষণ খেলা চলবে আমরা ততক্ষণই থাকবো এবং সব দিক থেকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বর্তমান যুব সমাজকে কি বার্তা দেবেন? দেখুন, যুব সমাজ বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের খেলার মাঠে দেখা যায় না। কিন্তু শরীরচর্চা না করলে, শারীরিক সক্ষমতা অধিকারী না হলে ব্লক, জেলা, রাজ্য, দেশ কখনো এগিয়ে যাবে না। তাই যুব সমাজকে বলবো, খেলার মাঠে আসুন, শরীরচর্চা করো, কর্মে মনোনিবেশ ঘটবে। শরীরচর্চা করলে শারীরিক সক্ষমতা অধিকারী হবে, আর শারীরিক সক্ষমতা অধিকারী হলে আমার জেলা, আমার দেশ, আমার রাজ্য এগিয়ে যাবে।